নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশির জাতক বা জাতিকাদের আগামী কাল থেকে 28শে নভেম্বরের মধ্যে এই তিনটি গ্রহর আশীর্বাদে জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। তাই আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো, যা নাকি এই কদিনের মধ্যে আপনি পেতে পারেন। তাছাড়া এই তিনটি গ্রহর রাজকীয় চালে কর্কট রাশি রাজ করতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই তিনটি গ্রহর বিষয় জেনে নিই। তার পাশাপাশি এই তিনটি গ্রহ কিন্তু যে যার মতন করে অতি শক্তিশালী তিনটি রাজ্য তৈরি করেছে। অর্থাৎ এই তিনটি গ্রহ কর্কট রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে এবং তিনটি রাজ্য তৈরি করছে। অর্থাৎ কর্কট রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, সম্মান সুখ প্রাপ্তি, সন্তান দ্বারায় সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্র লাভবান হতে চলেছেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। কর্কট রাশির সাপেক্ষে প্রথম ঘরে অর্থাৎ কর্কট রাশিতেই অবস্থান করছে গুরু বৃহস্পতি। তুঙ্গ গৃহে রয়েছে, প্রবল শক্তির সঞ্চয় করেছে, শুভ নক্ষত্র রয়েছে। গুরু বৃহস্পতির সৃষ্টি করেছে হংস মহাপুরুষ রাজ্য। কর্কট রাশির চতুর্থ ঘরে রয়েছে সুখের কারগ্রহ শুক্র। সুখের ঘরে রয়েছে শুক্র। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। শুক্র স্বক্ষেত্রে রয়েছে তুলা রাশিতে। প্রবল শক্তির সঞ্চয় করে শুক্র গ্রহ কিন্তু তুলা রাশিতে মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করেছে। অর্থাৎ সুখের কারগ্রহ শুক্র রয়েছে সুখের ঘরে, সুখ সমৃদ্ধি আপনারা পেতে চলেছেন। কর্কট রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। মঙ্গলও কিন্তু স্বক্ষেত্রে রয়েছে বৃশ্চিক রাশিতে। মঙ্গলদেব স্বয়ং নিজেই কিন্তু রুচক মহাপুরুষ রাজ্য তৈরি করছে। এই রুচক মহাপুরুষ রাজ্য অত্যন্ত শুভ রাজ্য। অর্থাৎ এই তিনটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, তিনটি রাজ্য তৈরি করেছে। গুরু বৃহস্পতি রাজ্য তৈরি করেছে, দৈত্যগুরু শুক্রাচার্য রাজ্য তৈরি করেছে, সেনাপতি গ্রহ মঙ্গল সেও কিন্তু রাজ্য তৈরি করেছে। এই তিনটি রাজ্যের প্রভাবে কর্কট রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যে না চাইতেই অনেক কিছু প্রাপ্তি রয়েছে। 12টি শুভ খবর মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনে রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে চলেছেন। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা আপনার রাশিতে রয়েছে গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ গুরু গ্রহ। গুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা। গুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশিতে, শুভ অবস্থায় রয়েছে, আনন্দ ক্ষেত্র রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। তাই গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। কর্কটের সাপেক্ষে চতুর্থ ঘরে রয়েছে সুখের কারগ্রহ শুক্র। শুক্রকে মানা হয় সুখ সমৃদ্ধির কারগ্রহ। মায়ের সাপোর্ট পেতে চলেছেন। মাতুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। লটারিতে কিন্তু আপনার অর্থ লাভ রয়েছে। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। চোখ কান খুলে চলুন, সুযোগে সৎ কাজ করুন, জীবনে মহা পরিবর্তন আসবেই আসবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, সুখ প্রাপ্তি, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। সন্তানের মুখে এমন একটি খবর শুনবেন, যেই খবরটা আপনি অনেক দিন ধরে শোনার জন্য আশা করেছিলেন, যে এই খবরটা আমি কবে শুনবো, যে খবরটা আপনার জন্য অত্যন্ত শুভ খবর। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছেন, তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই সময় চলাকালীন কিন্তু আপনার
হঠাৎ করে জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কর্কট রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। পঞ্চম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর পঞ্চম ঘর। তাই পঞ্চম ঘরে মঙ্গল থাকা মানেই কিন্তু মঙ্গলময় কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলছে। তাই এই শুভ সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময়। যদি আপনি সুযোগ বুঝে সৎ কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। কেননা মঙ্গলকে মানা সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ। জমি জায়গা নিয়ে সমস্যাগুলো মিটে যাবে, কারণ মঙ্গল দেবও কিন্তু স্বক্ষেত্রে রয়েছে বৃশ্চিক রাশিতে, রোচক মহাপুরুষ রাজ্য তৈরি করেছে। অর্থাৎ এই তিনটি গ্রহ শুভ ঘরে রয়েছে, শুভ অবস্থায় রয়েছে, এবং এই তিনটি গ্রহ কিন্তু যে যার মতন করে অতি শক্তিশালী একটি করে রাজ্য তৈরি করেছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। যখন কোনো গ্রহ রাজ্য তৈরি করে, তখন কিন্তু ওই গ্রহরা অধিক সুফল দিয়ে থাকে। তাই আপনাদের জীবনে চরম উন্নতি হতে চলছে। একাধিক জায়গাতে আপনি লাভের খবর পাবেন, কাজের খবর পাবেন, প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। এক কথাতে বলা যেতে পারে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে কিন্তু এবার খুলে যাবে। বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলছে। কেননা 9টি গ্রহর মধ্যে এই 3টি গ্রহর কিন্তু গুরুত্ব রয়েছে। 9টি গ্রহের মধ্যে গুরু বৃহস্পতি, গুরু গ্রহ, দৈত্যগুরু শুক্রাচার্য, গুরু গ্রহ, সেনাপতি গ্রহ মঙ্গল, তেজী গ্রহ, সাহসী গ্রহ, যোদ্ধা গ্রহ, এই 3টি গ্রহই কিন্তু আপনার রাশি সাপেক্ষে শুভ ঘরে রয়েছে, শুভ অবস্থায় রয়েছে, প্রবল শক্তি সঞ্চয় করে রয়েছে। একাধিক জায়গাতে কিন্তু আপনি লাভের খবরগুলো পাবেন। আপনি বেকার বা বেরোজগার থাকলে এই সময় কাজগুলো পেতে পারেন। আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন। তাছাড়া আপনার শত্রু নাশ, গোপন শত্রু আপনার দেখে রাস্তা পরিবর্তন করবে। আপনি হয়তো কোনো একটি কাজ করবেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময়টা কিন্তু আপনার মধ্যে একাগ্রতা আসবে। যদি আপনি সেই কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। আপনার সাহসিকতা, আপনার বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে এই সময়টা কিন্তু কঠিন কাজগুলো সহজে কমপ্লিট করতে পারেন। আপনি হয়তো কন্ট্রাক্টরের কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু বড় বড় কন্ট্রাক্টে আপনি সই বা সিগনেচার করতে পারেন। তবে কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই করবেন। তাছাড়া আপনি হয়তো পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি হয়তো ফাটকা বিজনেসে যুক্ত রয়েছেন, সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। অনেক দিনের আশা পূর্ণ হতে পারে, অনেক দিনের স্বপ্ন পূর্ণ হতে পারে, অনেক দিনের স্বপ্ন পূর্ণ হতে পারে, অনেক দিনের শখ পূর্ণ হতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনার লাভের খবরগুলো পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য লাভের। কেননা 3টি গ্রহ আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে রয়েছে, এবং এই 3টি গ্রহই কিন্তু যে যার মতন করে শক্তিশালী রাজ্য তৈরি করেছে। তাই এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশির জীবনে উন্নতির জোয়ার আসবে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। হঠাৎ মাথা গরম হতে পারে, পঞ্চম ঘরে মঙ্গল রয়েছে, আপনার মধ্যে জেদ দেখতে পাওয়া যাবে, এবং মাঝে মধ্যে কিন্তু অস্থিরতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাছাড়া কিন্তু কোনো কারণ নিয়ে আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। এই বিষয়গুলো আপনি যতটা পারবেন একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই কটা দিন আপনি আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূরণ করতে পারেন। 3টি গ্রহর কৃপা আশীর্বাদে 3টি রাজযোগের প্রভাবে আপনাদের জীবনে চরম উন্নতি হতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলবো, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। কর্কট রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে
লাখ লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনার জন্মকুণ্ডলিতে গুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থা থাকে, সেনাপতি মঙ্গল শুভ থাকে, দৈত্যগুরু শুক্রাচার্য শুভ থাকে এবং ভাগ্যভাব যদি শুভ থাকে, তাহলে দায়িত্ব নিয়ে বলছি উন্নতির জোয়ার আপনার জীবনে আসতে চলেছে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে গুরু বৃহস্পতি দোষযুক্ত থাকে, পাপ কোনো গ্রহ দ্বারা আক্রান্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। কিংবা শুক্র গ্রহ অশুভ রয়েছে, নিচস্থ রয়েছে, দোষযুক্ত রয়েছে, তাহলেও কিন্তু একই সমস্যা হতে পারে। আপনার স্বপ্নগুলো কিন্তু পূর্ণ হতে গিয়েও নাও হতে পারে। কিংবা মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। তাহলে আপনার কি করতে হবে? এই তিনটি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি আপনার ভাগ্যভাবকেও জানতে হবে। ভাগ্য যখন আপনার সাথ দেবে এবং কর্ম যখন করবেন, তখনই কিন্তু আপনি গরিব থেকে মহাধনী ব্যক্তি হতে পারেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।